হঠাৎ করে ভীষণ রেগে যাও, তোমার বাচ্চাদের ওপরে, পার্টনারের ওপরে চিৎকার করতে থাকো, আর এই রেগে যাওয়ার পর যে ব্যবহারটা করো এর জন্য আবার পরে ভীষণ মন খারাপ করো। কিংবা এরকমও হতে পারে তুমি যখন প্রচণ্ড রেগে যাও তখন একদম চুপ করে যাও, কোনো একটা রুমের মধ্যে গিয়ে খুব কাঁদতে থাকো। এরকম হতে পারে অন্য কোনো লোক তোমাকে কিছু একটা বললো, সেটা তোমার খুব গায়ে লেগে গেল, খুব মন খারাপ হলো, রাগ হলো, কিন্তু তুমি মুখে সেটা প্রকাশ করলে না, তুমি সেটা ভেতরে চেপে রেখে দিয়ে হাসি মুখে তার সাথে কথা বলছো। এই ঘটনাগুলো যদি তোমার সাথে ঘটতে থাকে তাহলে তুমি একা না। বেশিরভাগ মানুষই নিজের রাগটাকে, দুঃখটাকে এইভাবে প্রসেস করে। কেউ বাইরে চিৎকার চেঁচামেচি করে, কেউ বা একটা ঘরের কোনায় কাঁদতে থাকে, আবার কেউ মনের ভেতরে দুঃখটা জড়ো করে রাখে, কাউকে বুঝতেই দেয় না। অথচ সত্যিটা কি জানো, যখনই তুমি রেগে যাও, ভেতরে দুঃখটা জড়ো করে নাও, সেটা হারিয়ে যায় না, সময়ের সাথে সাথে তার গভীরতাটা, কষ্টটা বাড়তে থাকে। আর এর কারণে তোমার স্ট্রেস বেড়ে যায়, অ্যাংজাইটি বেড়ে যায়, হার্টের অসুখও হতে পারে। এমনকি এই চেপে রাখা দুঃখ, রাগ, বিরক্তি, অপমানবোধ, এই সবগুলোর কারণে অনেক সময় ক্যান্সারও হতে পারে। তাই আজকের ভিডিওতে আমি তোমাকে এমন 5টা সহজ উপায় শেখাবো যেগুলোতে তুমি এই দুঃখটার থেকে বেরোতে পারবে, রাগটা কমাতে পারবে, এবং বেস্ট পার্ট হচ্ছে রাগটাকে পজিটিভভাবে চালনাও করতে পারবে। আর এই 5টার মধ্যে লাস্টের যে পয়েন্টটা বলবো সেটা একেবারে তোমার লাইফের গেম চেঞ্জার। শুধু তোমার রাগটাকে কম করবে তাই না, তোমাকে একটা নতুন মানুষ বানিয়ে দেবে। তাই আজকের এই ভিডিওটা ভীষণ মন দিয়ে দেখো, প্রত্যেকটা পয়েন্ট উপলব্ধি করার চেষ্টা করো, কারণ মোটিভেশন উইথ সুকন্যার উদ্দেশ্যই হচ্ছে তোমাকে একটা অন্য মানুষ তৈরি করে দেওয়া, অনেক ইমোশনালি ব্যালেন্সড তৈরি করা। প্রথম যেটা করবে সেটা হচ্ছে রেগে যখন যাবে বা দুঃখ পাবে তখন একটু পজ নেবে, ইমিডিয়েটলি রিঅ্যাক্ট করবে না। সাধারণত যেটা হয়, যেই কেউ একটা তোমাকে কিছু বললো, তোমার মাথাটা গরম হয়ে গেল, সাথে সাথে তুমি চিৎকার করলে, ঝগড়া করলে, কান্নাকাটি করতে শুরু করে দিলে, আর এই কাজগুলোর জন্য পরে আবার নিজেরই মন খারাপটা করলে, অনেক সময় বাচ্চাকে মেরেও দাও, সেইটা করলে আরও পরে তোমার দুঃখটা বেড়ে যায়। তার থেকে অনেক ভালো উপায় হচ্ছে, যেই তোমার ইমোশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তোমার মাথাটা গরম হয়ে যাচ্ছে, সাথে সাথে তুমি 10 সেকেন্ডের জন্য দাঁড়িয়ে যাবে, জোরে জোরে নিঃশ্বাসটা নেবে আর নিঃশ্বাসটা ছাড়বে, কাউকে কিচ্ছু বলবে না। তখন তোমার শরীরকে আর মনকে কিছুটা ধাতস্থ হতে সময় দেবে। যেমন ধরো, তোমার ইনল তুমি যখন রান্না করছো, তোমার রান্না নিয়ে কিছু একটা বললো, বা তোমার হাজবেন্ড কোনো একটা তোমার কথাতে কিছু বলে ফেললো যেটা তোমার খুব খারাপ লাগলো, সাথে সাথে তুমি একটু জোরে জোরে নিঃশ্বাসটা নিতে থাকবে, একটু হাঁটা চলা করবে, আর আস্তে আস্তে 1 গ্লাস জল খেতে থাকবে। এইটুকু সময়ের মধ্যে তুমি ফিজিক্যালি যখন এই কাজগুলো করছো, মেন্টালি একটু ধাতস্থ হয়ে নিচ্ছ, আর ঠিক কি উত্তরটা দেবে সেটা মাথার মধ্যে সাজিয়ে নিচ্ছ। এতে তুমি তোমার এই মুহূর্তটাকে নিজের কন্ট্রোলে নিতে পারছো। ইনস্ট্যান্টলি রিঅ্যাক্ট করলে এই মুহূর্তটা তোমার কন্ট্রোলের বাইরে চলে যায়। পরের পয়েন্টটাতে বলবো আসলে তুমি কেন রেগে যাও। অনেক সময় দেখা যায় তুমি বলছো রেগে যাচ্ছি, কিন্তু যখনই জিজ্ঞেস করা হচ্ছে কেন রেগে যাচ্ছ, তখন তোমার কাছে ঠিক উত্তরটা থাকছে না। নেক্সট পয়েন্টটাতে সেটাই ক্লিয়ার হবে, কারণ দ্বিতীয় পয়েন্টটা তোমার রাগকে একটা নাম দেওয়া, ডিফাইন করা। বেশিরভাগ মানুষই রেগে তো যায়, কিন্তু কেন রেগে যায় সঠিক কারণটা তার জানা থাকে না। তুমি হয়তো মুখে বলছো জাস্ট আপসেট লাগছে, বা সেরকম কিছু হয়নি, অথচ মনে মনে প্রচন্ড রাগ হচ্ছে। এর থেকে বেরোবার সহজ উপায় হচ্ছে, যখনই রেগে যাবে তখনই নিজেকে বলবে আমি রেগে যাচ্ছি, কারণ এই কারণটাকে একটা নাম দেওয়া ভীষণ জরুরি। হতে পারে তোমার মনে হচ্ছে নামটা ভীষণই সিলি, একটা সামান্য কারণে তুমি রেগে গেছো, কিন্তু তাও সেই সামান্য কারণটারও নাম দিতে হবে। এরম হতেই পারে তুমি লিখলে তুমি রেগে গেছো কারণ তুমি অসম্মানিত বোধ করেছো, বা এরকমও হতে পারে তুমি রেগে গেছো কারণ তোমাকে কেউ সাহায্য করছে না। এরকমও হতে পারে তুমি রেগে গেছো কারণ তুমি ঠিক যেভাবে চালাতে চাইছো ব্যাপারটা সেভাবে চলছে না, যে যার নিজের মতো করে গন্ডগোল করছে। যখনই তোমার রাগের কারণটার একটা নাম দেবে, তখন নিজের থেকে নিজের রাগটাকে তুমি আলাদা করতে পারবে, কারণ তুমি রাগ না, তোমার একটা অনুভূতি রাগ। অনুভূতিটার নাম দেওয়া মানে ওটাকে অনেকটা সহজ করে ফেলা। যখনই তুমি রাগের নামটা দিয়ে দিলে, কারণটা দিয়ে দিলে, তখন থার্ড স্টেপটাতে তুমি যেতে পারছো, রাগটাকে তোমার থেকে আলাদা করতে পারছো, তোমার শরীরের থেকে রাগটা আলাদা হয়ে যাচ্ছে। 3 নম্বর স্টেপ যেটা করবে, মুভ ইয়োর বডি। রাগটা একটা এনার্জি, সেটা তো কোনো বস্তু না যে তুমি ছুঁতে পারবে, কোনো ব্যক্তিও না। এই এনার্জিটাকে তোমার এদিক ওদিক করতে হবে। এনার্জিটা যদি তোমার শরীরের মধ্যে চেপে বসে থাকে
তাহলে এর থেকে তোমার ফ্রাস্ট্রেশন হবে, ডিপ্রেশন হবে, মন খারাপ হবে এবং অবভিয়াসলি শরীরটাও খারাপ হবে। এই এনার্জিটাকে তোমার শরীর থেকে বার করার জন্য মুভমেন্টসটা খুব জরুরি। তুমি 10 মিনিট হন হন করে হাঁটতে পারো, তুমি 20 বার জাম্পিং জ্যাকও করতে পারো, কিংবা 5 মিনিট তোমার পছন্দের গানের সাথে নাচও করতে পারো। তোমার আশেপাশের লোকরা দেখে ভাববে তোমাকে বদ্ধ উন্মাদ, কিন্তু তোমার জন্য এটা খুব উপকারী। তোমার ভেতরটাকে রাগটা ধ্বংস করতে পারবে না। আর যদি সিরিয়াস কিছু করতে চাও তাহলে দরজা বন্ধ করে বালিশ বা কোলবালিশের উপরে বার করে দাও, প্রচন্ড ঘুষি মারো, লাথি মারো, ছুঁড়ে ফেলে দাও, যা খুশি তাই করো, যাতে তোমার মাথা থেকে শরীর থেকে রাগটা বেরিয়ে যায়। আমার লাইফস্টাইল কারেকশন প্রোগ্রামে একজন বলেছিল সে যখন প্রচন্ড রেগে যায় তখন সে একটা ঘরে গিয়ে দরজাটা বন্ধ করে ভীষণ জোরে জোরে চিৎকার করতে থাকে। এই চিৎকারটার সাথে তার রাগের এনার্জিটা বার হয়ে যায় এবং তারপরে সে একদম শান্ত হয়ে যায়। তার মনেই থাকে না আদৌ সে কিছুক্ষণ আগে প্রচন্ড রেগে গেছিল। তুমিও এটা চেষ্টা করতে পারো। যখনই তুমি তোমার বডিটাকে নাড়াচাড়া করছো, তোমার রাগের এনার্জিটাকে বার করে দিচ্ছ, তখন তোমার ব্রেনটা একদম শান্ত হয়ে যাচ্ছে, রিসেট হতে পারছে, আর তোমার ভেতরে যে রাগের নেগেটিভ এনার্জিটা ছিল সেটাও বেরিয়ে যেতে পারছে। কিন্তু এরম যদি হয়, এমন একটা সিচুয়েশনে তুমি পড়ে গেছো যেখানে তুমি নড়াচড়া করতে পারছো না, উঠে চলে যেতে পারছো না, হতেই পারে তোমার বস বা সিনিয়র কেউ তোমাকে প্রচন্ড বকাবকি করছে কিংবা হেসে হেসেই তোমাকে ইনসাল্ট করছে, তখন তুমি কি করবে? এটার জন্যে 4 নম্বর স্টেপটা জরুরি। নিজের অনুভূতিটা প্রকাশ করবে, কিন্তু নরমভাবে, ভদ্রভাবে, কারণ এই প্রকাশ করাটার উপরই অনেক কিছু নির্ভর করছে। তুমি যদি চিৎকার চেঁচামেচি করে ফেলো তাহলে সম্পর্কগুলো একদম নষ্ট হয়ে যায়, আর তুমি যদি চুপ করে সেটা হজম করে নাও তাহলে তুমি নিজের ভেতরেই একটা আগুন জ্বালিয়ে দিচ্ছ, সেই আগুনে তোমার শরীর মন সব পুড়ে শেষ হয়ে যাচ্ছে। তাই এই সিচুয়েশনে অবশ্যই তোমাকে মুখ খুলতে হবে, তবে সেটা একটা লিমিটের মধ্যে, একটা বাউন্ডারি সেট করে। তুমি খুব ভদ্রভাবে বলতেই পারো সে যেটা বলছে, যেভাবে বলছে, এতে তুমি খুব দুঃখ পাচ্ছ বা অসম্মানিত বোধ করছো, কিংবা সিচুয়েশন অনুযায়ী তুমি এটাও বলতে পারো কিছুক্ষণ এই কথাটাকে বন্ধ রাখি, আমি ভীষণ ডিস্টার্বড হয়ে গেছি, একটুখানি আমি সেটেল ডাউন করি, তারপরে আবার আমরা এই কথাটায় ফিরে আসবো। কিংবা এটাও বলে দিতে পারো আমি এখন প্রচন্ড রেগে গেছি, কিছুক্ষণ চুপ থাকি, আমি একটু শান্ত হই, তারপরে আমি এই বিষয়তে কথা বলছি। যেটাই বলো না কেন তোমার ভয়েসটাকে খুব শান্ত রাখতে হবে এবং গাম্ভীর্য রাখতে হবে। পরিষ্কার করে এটা জানিয়েও দিতে হবে তোমার মনের ভেতরে এখন কি চলছে। ধরো তোমার বসই তোমার সাথে খুব মিসবিহেভ করলো বা রাগারাগি করলো, বসকে তো চিৎকার করতে পারবে না, কিন্তু মনের ভেতরে রাখাটাও উচিত না। তাই বসকে বলবে আপনি যা বললেন সেটাতে আমি খুবই আহত হলাম এবং আপনিও এখন প্রচন্ড রেগে আছেন, তাই আমরা দুজনেই কিছুটা সময় নিই, একটু নিজেদের রাগটা দুঃখটার উপর সেটেল ডাউন করি, তারপরে আবার আমরা কথা বলবো। এবারে আসি সেই 5 নম্বর ফাইনাল টেকনিকটায়। যদি সত্যি তুমি রাগের ওপরে জয় করতে চাও, তোমার মনের ভেতরের কষ্টগুলোকে বার করতে চাও, তাহলে এই টেকনিকটা তোমাকে শিখতেই হবে। এই 5 নম্বর টেকনিকটার জন্য তোমার বন্ধু হচ্ছে তোমার খাতা আর একটা পেন। তুমি যখন রেগে যাও তখন তোমার ভাবনা চিন্তাগুলো ভীষণ এলোমেলো হয়ে থাকে, কি ভাবছো কি ভাবছো না তার কোনো হিসেব থাকে না। তাই সেগুলোকে গোছাবার জন্যে তোমার অনুভূতিটাকে খাতায় লিখতে শুরু করো। 5 মিনিট সময় নাও, লিখতে শুরু করো তুমি কেন রেগে গেছো, কোন জিনিসটা তোমাকে আঘাত করছে, তুমি এখন এই মুহূর্তে কি ফিল করছো, আসলে সত্যি কি ঘটনাটা ঘটেছে। এই সমস্তগুলো যখন লিখতে থাকবে তখন কাটাকুটি করবে না, যা মনে হচ্ছে যেটা মনে হচ্ছে সেইভাবেই লিখে নেবে, কারণ এই লেখাটা তুমি কাউকে দেখাচ্ছ না। আর কিছুক্ষণ পরে তুমি এই লেখাটা ছিঁড়ে ফেলে দিতে পারো। এই মুহূর্তে দরকার তোমার মাথার ভেতরে সব জট পেকে যাচ্ছে যে ভাবনাগুলো, সেগুলোকে খাতায় লিখে ফেলা, কারণ খাতাটাই তোমার সবচেয়ে কাছের বন্ধু, যে তোমাকে কখনো ব্যাকফায়ার করবে না। আমি এই কথাটা বলার পরে আমার প্রোগ্রামের একজন মেম্বার এই প্র্যাকটিসটা স্টার্ট করে এবং 2 সপ্তাহ ধরে যখনই ওর রাগ হয় তখনই ও সবকিছু লিখতে থাকে, এবং 2 সপ্তাহে যতবার রাগ হয়েছে যে লেখাগুলো সে লিখেছে সেই লেখাগুলো থেকে একটা জিনিসই বেরিয়ে এসছে, সে নিজেকে ভীষণ অবহেলিত মনে করে। আসলে সিচুয়েশনগুলো তার মাথা গরম করে দেয় না, সে নিজেকে অবহেলিত মনে করছে, তাচ্ছিল্য বোধ করছে, তার জন্য তার রাগটা হয়। তোমার রাগের প্যাটার্নটা যখন তুমি বার করতে পারবে তখন তার উপরে কাজ করাটা অনেক সহজ হয়ে যাবে। আসলে রাগটা তোমার শত্রু না, রাগটা তোমাকে সিগন্যাল দেয়। সিগন্যালটা হচ্ছে কোন জায়গাটায় তোমার প্রবলেম হচ্ছে এবং এই জায়গাটা তুমি কি করে চেঞ্জ করবে। তোমার রাগটাকে তুমি যখন পজিটিভলি চ্যানেলাইজ করতে পারবে তখন তুমি ইমোশনালি ভীষণ স্ট্রং একটা মানুষ হবে। তুমি অন্যদেরকে এটাও বুঝিয়ে দিতে পারবে তুমি কি ধরনের ব্যবহার পছন্দ করো এবং তারা কি ভুলটা করছে। এমনকি তুমি যখন ইমোশনালি স্ট্রং হয়ে যাচ্ছ, নিজের রাগটাকে প্রসেস করছো, তখন তোমার বাচ্চাদের কাছে, ফ্যামিলির কাছে, এমনকি সমাজের কাছেও
তুমি একটা লিডার হয়ে উঠতে পারছো, লোককেও তার অনুভূতিটা প্রসেস করা শিখিয়ে দিতে পারছো। তাই নেক্সট টাইম থেকে যখনই তুমি রেগে যাবে এই 5টা স্টেপ ফলো করবে। প্রথম স্টেপটা কিছুক্ষণ থেমে যাওয়া, সেকেন্ডটা এই রাগের ইমোশনের একটা নাম দেওয়া, 3 নম্বর স্টেপটা সেই রাগের সিচুয়েশনের থেকে সরে যাওয়া, নিজের শরীরটাকে মুভমেন্টের মধ্যে আনা, 4 নম্বর স্টেপ খুব যত্ন করে ভদ্রভাবে এক্সপ্রেস করা যে তুমি রেগে গেছো বা দুঃখ পেয়েছো, আর লাস্ট স্টেপটা রাগের কারণটা লিখে ফেলা। নেক্সট টাইম যখন তুমি রেগে যাবে আমি যে কটা স্টেপ বললাম সব কটা স্টেপের মধ্যে কোন স্টেপটা তোমাকে সবচেয়ে হেল্প করলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। কারণ মোটিভেশন উইথ সুকন্যা তোমাকে একটা ইমোশনালি স্ট্রং মানুষ বানাবার জন্যে, যাতে তুমি কেরিয়ারে সাকসেস পেতে পারো, তোমার ফ্যামিলিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হতে পারো, আর নিজেই নিজের বেস্ট ভার্সন হতে পারো। তাই মোটিভেশন উইথ সুকন্যার একটা ভিডিও মিস করবে না। তুমি যদি প্রচন্ড ইমোশনাল মানুষ হও, নিজের আবেগটাকে একদম কন্ট্রোল করতে পারো না, তাহলে নেক্সট ভিডিওটার জন্য অপেক্ষা করো। নেক্সট ভিডিওতে আমি বলবো কিভাবে তুমি তোমার ইমোশনের উপর কন্ট্রোল আনতে পারবে।